Oh! Whoa! হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি পুলক, কলকাতা পুলক, আপনারা দেখছেন আমার চ্যানেল। তো বন্ধুরা, এখন বাজে 12:30। প্রথমে দীঘায় এসে যে জিনিসটা করেছি, একটা হোটেল বুক করেছিলাম অনলাইনে গোয়াইবল থেকে। হোটেলটার নাম হচ্ছে দ্য মামনি গ্রুপ। আমরা হোটেলের ভেতরে চলে এসেছি, এখন রুমেতে আছি। রিভিউ তো পরে আপনাদেরকে দেবো, বাট এখন খুব খিদে পাচ্ছে। কল করে নিচে রিসেপশনে অর্ডার দিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। একটা বাটার টোস্ট, একটা আলু পরোটা, যেন গরম হয়। হ্যাঁ, একটা টি করুন, মিল্ক টি। ওই এক পোস্ট দিয়ে দিন একটা, ব্যাস। ওকে ওকে, থ্যাংক ইউ। ব্রেকফাস্টে কী কী খাচ্ছি আমি একটু কুইকলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলু পরোটার সঙ্গে এখানে দেওয়া আছে ইয়োগার্ট, মানে দই, বাটার টোস্ট উইথ সুগার, এদিকে দুটো গরম গরম পোচ, আর আমার জন্য চা। একটু কাছে এত মাত্রা ভাত চলে যাচ্ছে। খাবার দাবার মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি যা নিয়েছিলাম সব শেষ। বাটার টোস্টটা নিলাম আমরা 30 টাকা উইথ সুগার। তারপরে চাটা নিলাম 10 টাকা। মানে 10 টাকা এত সুন্দর চা আমি এক্সপেক্ট করতে পারিনি যে হোটেলে এরকম ভালো চা পাওয়া যায়। আলু পরোটা নিলাম আমরা, সেটা 35 টাকা। দুটো পোচ ছিল, সেটা হচ্ছে 35 টাকা। তো ওভারঅল আমরা কত টাকা খেলাম? 120 টাকার মতো। তো বাদবাকি ভিডিও আমি আপনাদেরকে করছি, একটা ছোট্ট করে রিভিউ দিতে হয়, সেরকম দিয়ে দিলাম। তো চলো ব্যাগপত্র রেডি করি। এখান থেকে আমরা এখন যাব উদয়পুর বিচ। আজকে আমাদের দীঘার প্রথম দিন, আর প্রথম দিনে 1টার সময় আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি একটু অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য, যেগুলো খুব বেশি মানুষ যায় না সেই জায়গাগুলো। কারণ দীঘা এসে তো মানুষ দীঘাতে আগে স্নান করে, বাট দীঘার যে আশেপাশে যে বিচগুলো আছে, দীঘার আশেপাশে যে ট্যুরিস্ট লোকেশানগুলো আছে, এগুলো খুব কম মানুষ এক্সপ্লোর করে। তো আগে আমি ওগুলো এক্সপ্লোর করবো, অ্যান্ড ধীরে ধীরে আপনাদেরকে সমস্ত কিছু গাইড করবো। তাহলে চলুন আজকে বাইক নিয়ে ঘুরে আসা যাক উড়িষ্যার বর্ডারে যে কটা বিচ আছে, তার মধ্যে প্রথম যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে উদয়পুর সি বিচ। তো আমরা মোটামুটি উদয়পুর বিচে চলে এসেছি বলেই মনে হচ্ছে। তো গাড়িটাকে পার্ক করতে হবে। আর রোদটা কিন্তু বেজায় রোদ এখন, একটু পরের দিকে এলেই ভালো হতো বলে মনে হচ্ছে। তো কী করা যাবে? কোন দিকে? ডান দিকে, ডান দিকে, ডান দিকে। এটা উদয়পুর না? এটা তো উদয়পুর। এটা উদয়পুর দেখ, কিন্তু অতটা ভালো খুব একটা না। এখানে ভিউ পয়েন্টটা অন্য জায়গায় যাবি, দেখ এখানে এই ভিউ পয়েন্ট পাবি, এখানে তুই ছবি তুলতে পারবি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে উদয়পুর বিচ। বিচের ওপরে বেশ কিছু দোকানপাট বসে আছে। এখন হালকা জোয়ার আছে, জোয়ারের জন্য কিন্তু ভিউটাও ভালো লাগছে। তো এখন বাজে 1:30, আর আমরা এখন আছি উদয়পুর সি বিচ। ওকে, তো এই পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু উদয়পুর সি বিচ। আর পিছন থেকে ফার্স্ট লুকটা আমার যেটা লাগছে, মানে ইটস ফিল লাইক আ গোয়া। সানবাদ যে চেয়ারগুলো হয় না, যেখানে শুয়ে রোদ পোয়ায়, সেরকম টাইপের লাগছে। নিউ দীঘা থেকে উদয়পুর বিচ কিন্তু মাত্র 2.5 কিলোমিটার। আপনারা চাইলে টোটোতে করে আসতেই পারেন। তো আমরা এখন আছি উদয়পুর বিচ। পিছনটা দেখতে পাচ্ছেন, শেডে ভরা আছে কিছু কিছু দোকানপাট এখানে আমি দেখতে পাচ্ছি। পুরো বিচের ওপর, জলের ওপরে এই মার্কেটটা অ্যাকচুয়ালি বসেছে। এখানে অনেকেই দেখছি সি ফুড খাচ্ছে, দারু পার্টি চলছে, তো অনেক কিছুই চলছে অ্যাকচুয়ালি। খাওয়া দাওয়া ভালো হবে, রান্না যদি ভালো না হয় টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা, দাদা বলছে রান্না যদি ভালো না হয় টাকা দিতে হবে না। দেখুন, সবার সামনে বলছি কিন্তু। হ্যাঁ, রান্না যদি ভালো না হয় টাকা দিতে হবে। আমরা তো এই জুতো পরে আছি, কিভাবে ওইখানে যাবো? রেখে দেবেন দোকানের উপরে, অসুবিধা নেই তো? আপনার নাম কি? জয়ন্ত। জয়ন্ত? হ্যাঁ, জয়ন্ত পটেল। আচ্ছা, তো এখানে দেখুন আপনারা সি ফুড বিক্রি হচ্ছে। এগুলো কি আপনারাই ধরেন? না না, আমাদের কেনা। জেলে ধরে, তাই তো? মাঝি? হ্যাঁ হ্যাঁ, আমরাও ধরতাম, আমাদের এখন সিজনটা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, রান্নাটা একটু ভালো করে করতে হবে। ভালো করে তো
মিডিয়াতে দেখবে এখানে কিন্তু আসবে। হ্যাঁ, আমরা তো কিনে তো নিয়েছি, যদি খাবার পছন্দ হয় আমি আপনাকে রিভিউটা দেবো। তো এই দাদা এখানে আসতে পারেন। ওকে, এই দিদি রান্না করে দেবে, একটু ভালো করে বলেছে, তো দেখা যাক। তো আমরা আপাতত সি বিচের ওপরে বসে এটা খাবো, তো ওখানে যাওয়া যাক। তো এখন একদম বিচের ওপরে বসে আছি। এরকম অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম লাইফের, প্রথমবার। গোয়াতে গিয়েও এরকম এক্সপিরিয়েন্স হয়নি, মানে বিচের ওপরে চেয়ার টেবিল খাটিয়ে আমরা বসে আছি। এটা অনেকে গোয়ার সঙ্গে তুলনা করে, আমি বলবো কিন্তু অনেক ভালো। কন্ডিশন একবার দেখুন, আমরা কোথায় বসে আছি। এই জল চলে গেল, আর যখন জলটা আসছে প্রায় এত দূর উঠে আসছে। তো ওয়াইপস দিয়ে হাতটাকে পরিষ্কার করে নিলাম, কারণ বালিঘাট ছিলাম, বসেছি, নো স্যানিটাইজিং। এবার হচ্ছে 200 টাকার কাঁকড়া খাবো এবং টেস্ট করে আপনাদের দেখাবো যে উদয়পুরে আপনারা কেন আসবেন। আমরা নিউ দীঘাতে গিয়ে, নিউ দীঘাতে কেন গেলাম না, আগে উদয়পুর কেন গেলাম, তার পিছনে কারণটা হচ্ছে এটাই। তো সেই জন্য আমার আশা, আমার এই প্রথমবার উদয়পুর আসা, আর উদয়পুরে এসে সত্যিই কিন্তু ভালো লাগছে, মানে ডিফারেন্ট টাইপ অফ ফ্লেভার পাচ্ছি। তো গরমা গরম ভাব উঠছে, এটা হচ্ছে 200 টাকা দাম, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে সমুদ্র কাঁকড়া, আর এই সমুদ্র কাঁকড়া কিন্তু 4 পিস, 3 পিস 200 টাকা। আমরা একটু দরদাম করেছি বলে আমাদেরকে কিন্তু 4 পিস দিয়েছে। আমি এক্ষুনি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভাবলাম এটা 1 প্লেট। ওকে, বুঝতে পেরেছি। তো এই দেখুন, এই হচ্ছে ব্যাপার, 200 টাকায় এতটা কাঁকড়া পেয়েছি আমরা। ওকে, তো 4 পিস কাঁকড়া বেশ বড়। তো বিচের ওপরে বসে জল পায়ে ঠেকছে, ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগছে। আর এই কাঁকড়া আমাদেরকে গরম গরম সার্ভ করে দেওয়া হয়েছে। এই কাঁকড়াগুলো এখন খাবো, যতক্ষণ পারেন আপনারা বসতে পারেন, শুধু কন্ডিশন একটাই যে আপনাদেরকে খেয়ে যেতে হবে, ঠিক আছে? সেটা হোয়াট এভার, বুঝতে পারছেন আমার কথা কি বলতে চাইছি, সেটা সি ফুড হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, বাট খেয়ে যেতে হবে আপনাকে যতক্ষণ আপনারা বসে থাকবেন। এই বসার জন্য কোনো রকম কোনো চার্জ লাগে না, বাইরে যেখানে আমরা গাড়ি রেখেছি সেটারও কোনো চার্জ লাগে না। আচ্ছা, মজা হয়েছে। সত্যিই দারুণ। আরে ভাই, সবে একটা বাইট নিলাম। কাঁকড়ার বডিতে এত সুন্দর জুসি লাগছে ফ্লেভারটা। ঝাল যে বলবো খুব বেশি এরকম কিছু না। আমাদের খাওয়ানোর আগে ওনারা মার্কেটিং করেছিল যে ভালো না হলে পয়সা ফেরত। তো পয়সা ফেরতের এখানে কোনো কথাই আসছে না, কারণ সত্যিই দারুণ হয়েছে। আমরা হুক্কা খাওয়ার লোক না। কাঁকড়া খেতে খেতে 1-1.5 ঘন্টা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখনও পর্যন্ত কাঁকড়া, মানে আমার তো 50% আছে, এর অলমোস্ট শেষ। তুই কি আর কিছু নিবি? এই বিচে বসে আপনারা সি ফুড ট্রাই করতে পারেন, আমরা যেরকম করছি। এর সঙ্গে আপনারা চাইলে, বুঝতেই পারছেন কি বলতে চাইছি, তো আপনারা ওটাও ট্রাই করতে পারেন। ডিফারেন্ট টাইপ অফ জিনিস আছে এখানে, আপনাদের মন প্রাণ পেট সব ভরে যাবে এই বিচে বসে থাকে। শুভাশিস, বল কেমন লাগছে? অসাধারণ, এক কথায় বলে বোঝাতে পারবো না। তোর নাম কি? রাজ বেহরা। হ্যাঁ, রাজ বেহরা। তুই কি করিস? পড়াশোনা করিস? কিসে পড়িস? 3 ফ্রিতে। এখানে কি করিস? এই বিচে কি করিস? মালিশ। মালিশ? কেমন মালিশ? ঠক ঠক। হ্যাঁ, ঠক ঠক মালিশ। এই দেখো, ছেলেটা মালিশ করছে। এই দেখো, মালিশ করছে। কোথা থেকে শিখেছিস ভাই? মেসেজটা কোথা থেকে শিখেছিস? হয়ে গেছে, হয়ে গেছে। 10 টাকা। ওরে বাপ রে বাপ, এ তো পুরো তালু মারা কেস। না গো ভাই, ঠিক আছে। না 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 ভাই, আর লাগবে না, আর লাগবে না ভাই, হয়েছে হয়েছে। তো
1.5 ঘন্টা ধরে কাঁকড়া খাওয়ার পর এখন আমি একটু বিচেতে হাঁটছি। তো আমার সামনে ভালোই জলের ঢেউ আছে, তো আমি মোটামুটি এতটা আসার সাহস পেয়েছি বিকজ আমার কাছে প্রচুর ক্যামেরা আছে। পিছে কিন্তু আপনারা চাইলে অনেক ধরনের ফান অ্যাক্টিভিটিস করতে পারেন, লাইক বোট রাইড, ওই জেট স্কিং যেগুলো বলে এগুলো, বাবা ব্যানানা রাইড, এইসব টুকটাক রাইড আপনি করতে পারেন। আমি বলবো যারা আপনারা দীঘা আসছেন তারা প্লিজ এই বিচটাতে একবার হলেও ভিজিট করুন। বিকালের দিকে বা দুপুরের দিকে আসুন, একবার 2-3 ঘন্টার জন্য ঘুরে যান। একটু পরে এই বিচ থেকে আমরা বেরিয়ে যাব তালসারি, যেটা আর একটা ফেমাস বিচ, যেটাকে লাল কাঁকড়ার বিচও বলা হয়। তো ওই জায়গাতে যাবো, বাট তার আগে কিছু আপনারা কুল ফটোস আর শট দেখে নিন এই উদয়পুরের। সাড়ে 3টে বাজে এখন, আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ, এত ফিল্মিং করলে হবে না, আমাদের বিচগুলো ঘুরতে হবে। তালসারির ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এই হচ্ছে বিচ, ওইদিকে দেখা যাচ্ছে একটা চর। আমার মনে হয় জোয়ার যখন কম থাকে তখন ওইখানে হয়তো যেতে পারা যায়, আমি শিওর না ব্যাপারটা। যদি আপনারা জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট করতে পারেন।